নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আমি আপনাদের কাছে গুঁড়ো দুধ দিয়ে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। আর তার জন্য আমি এখানে সাধারণ কাপের 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এছাড়া আমি নিলাম 2 টেবিল চামচ ময়দা, এখানে 1 টেবিল চামচ সুজি, এখানে খুব সামান্য পরিমাণ 1 চিমটি বেকিং পাউডার, আর এখানে 2 টেবিল চামচ রোজ শিরা। এটা শুধু কালার হওয়ার জন্য আমি নিয়েছি, চাইলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এখানে 2 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি, এখানে 5টা এলাচ আর একটু দারুচিনি নিয়েছি। আর শিরা বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এছাড়া লাগবে আমার 1 কাপ পরিমাণ গরুর দুধ, এটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। আর লাগবে রিফাইন অয়েল। প্রথমে আমি এই আমুল দুধের মধ্যে ময়দা 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সুজি, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, দিয়ে দিলাম রোজ শিরা, দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প দুধ মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। খুব সামান্য পরিমাণে করে দিয়ে আমি মাখাচ্ছি অল্প অল্প করে। একই সাথে দিয়ে দিলাম গাওয়া ঘি। অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমি ডোটা বানিয়ে নেব, না হলে পাতলা হয়ে যেতে পারে একবারে বেশি দুধ পড়ে গেলে। দেখুন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, একটা চটচটে আঠালো ধরনের একটা ডো হয়েছে। তবে এতে ঘাবড়াবার কিছু নেই। এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নিই। এবার চিনির শিরা বানানোর জন্য আমি গ্যাসেতে একটা ডেচকিতে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এবার চিনির শিরাটা তৈরি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন চিনিটা প্রায় গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। তা কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখুন এবার 2 হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়ে এবার ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি লম্বা লম্বা শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলও দিতে পারেন। এইভাবে আপনারা যে যেমন পারেন শেপ দিয়ে আগে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, আমার 12টা মিষ্টি হয়েছে। এবার আমি এই কালোজাম মিষ্টিগুলোকে ডুবো তেলে ভেজে নেব। এবার কড়াই আমি বেশ অনেকটা করে রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেল কিন্তু বেশি গরম হবার দরকার নেই, বেশি ফুটে ওঠার দরকার নেই। অল্প গরম থাকতে থাকতেই আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এবং ধিমে আছে আমি খুব ভালোভাবে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো দেখুন তেলে করে ফুলে যাচ্ছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। আমি কিন্তু একটু সময় নিয়ে, বেশি সময় নিয়ে আর আঁচটা ধিমে আঁচে করে নিয়ে ভাজছি। যেহেতু কালোজাম মিষ্টির বাইরেটা একটু বেশি শক্ত হয়, আর তাই একটু আঁচ কমিয়ে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি।
এবার আমি রসের মধ্যে দিয়ে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপর পরিবেশন করব। একদম তৈরি হয়ে গেল গুঁড়ো দুধ দিয়ে তৈরি কালোজাম মিষ্টি। আপনারা দেখলেন কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।